প্রিয় মুসাল্লিকরাম, কোরআন কি জিনিস? কোরআন যদি মানুষকে পাঠ করে তাহলে মানুষের হৃদয় থেকে হিংসা, মানুষের হৃদয়ে অহংকার, মানুষের হৃদয়ের মধ্যে কি আছে? হতাশা, মানসিক শারীরিক যে রোগ আছে মানুষের, এই রোগগুলো ভালো হয়ে যায়। প্রিয় মুসাল্লিকরাম, এমন কোনো ডাক্তার বের হয়নি, মানুষের অন্তরের রোগ কেউ ভালো করতে পারে না। আমার আপনার মধ্যে যে হিংসা আছে, কোনো ডাক্তার ভালো করতে পারবে সহজে? ওষুধ খেয়ে আপনি ভালো হবেন না। আপনার মনের মধ্যে অহংকার আছে, এই অহংকার ডাক্তার সহজে ভালো করতে পারে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, এই কোরআন যদি তোমরা পাঠ করো, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত করো, তোমাদের মধ্যে যে হিংসা, তোমাদের মনের মধ্যে যে অহংকার, তোমাদের মানসিক এবং শারীরিক যে রোগ, সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মাধ্যমে ভালো করে দিবেন। এর দলিল কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম, তোমাদের কাছে উপদেশ বাণী চলে এসেছে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমরা যদি এই কোরআন পাঠ করো তাহলে তোমাদের এই অন্তরের রোগগুলো ভালো হয়ে যাবে। তাহলে কি করবেন? মনের মধ্যে হিংসা, আরে হিংসা, এত হিংসা, এটা বলার, আমারও মধ্যে আছে এত হিংসা, এটা বলার বাইরে। এত অহংকার কেন? কোরআন পড়ি না। কোরআন পড়েন, দেখবেন হৃদয়টা আস্তে আস্তে অহংকারগুলো, হিংসাগুলো কি হয়ে যাবে? বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে প্রাণে বিশ্বাস করে পড়তে হবে। আর কোরআন পড়লেই যে খালি রোগ ভালো হবে এই কথাও না। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, কেউ যদি কোরআনকে শুনে, কোরআন শুনতেছেন, এই কোরআন শুনলেও আপনার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা কি করবেন? রহমত দান করবেন। এ কথা আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন পাঠ করে তখন তোমরা শুনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি কি করবেন? রহমত করবেন আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্যই আমাদের যখন সামনে কোন কোরআন পাঠ করা হয়, তখন অবশ্যই কোরআনকে আমরা চুপ থেকে কি করব? শুনবো। কোরআন যখন পড়া হয় তখন হই আল্লাহ করা যায় না, চিল্লাচিল্লি করা যায় না, কোরআনকে শুনতে হয়। কোরআন ঈমানদার শুনলে তাদের হৃদয় এবং তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। যে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, এটা তো আল্লাহর বাণী, আমি কিভাবে চুপ না থেকে কথা বলতে পারি? এই জন্য আমাদেরকে চুপ থেকে আল্লাহর বাণী শুনতে হবে। প্রিয় মুসাল্লিকরাম, একটা হাদিস আমরা এবার শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন আল্লাহর এক ঘরে যদি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন পাঠ করা হয়, কোন এক ঘরে যদি আল্লাহর মসজিদ বা কোন এক মসজিদে যদি আল্লাহর কোরআন পাঠ করা হয়, ওয়াতাদারাসুনাহু, এবং অধ্যয়ন করা হয়, একজন আরেকজনকে শিখাচ্ছে, পড়াচ্ছে, এরকম যদি কোনো মসজিদে বা কোনো জায়গায় হয়, আল্লাহ রাসূল বলতেছেন, বাইনাহুম, তাদের মাঝে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাঝে শান্তির ধারা অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। যদি আপনি কোনো জায়গায় কোরআন পাঠ করতেছেন, কোরআন শুনতেছেন, অধ্যয়ন করতেছেন, লেখালেখি করতেছেন, কোরআন থেকে ইলম নিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কি করা হয়? শান্তির ধারা অবতীর্ণ হয়। এক। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং ওই সমস্ত মানুষদের প্রতি রহমত আসন্ন করে রাখে, রহমত তাদেরকে ঘিরে রাখে। তৃতীয় নাম্বার হচ্ছে, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, আর ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, ডানা বিছিয়ে রাখে, তাদেরকে ধরে ধরে রাখে। প্রিয় মুসাল্লিকরাম, শেষের কথা কি? ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে ফেরেশতাগুলো থাকে তারা আল্লাহর সাথে আলোচনা করে, আল্লাহ আপনার অমুক অমুক বান্দা অমুক জায়গাতে আপনার কিতাব নিয়ে তারা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ।
তাহলে কি কোরআন নিয়ে যদি আপনি তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, তাহলে আপনার নামটাও ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে। তাহলে আপনার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কে হতে পারে যে কোরআন পাঠ করলেও কি আপনার কথা আল্লাহর কাছে আলোচনা হচ্ছে। তাহলে আপনি আল্লাহর কাছে কত সৌভাগ্যবান মানুষ আপনি একটু যদি চিন্তা করেন, তাহলে কোরআন আপনি অবশ্যই অধ্যয়ন করবেন, কোরআন বুঝবেন, কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড়। এই জন্য কোরআন আমাদেরকে অবশ্যই অধ্যয়ন করতে হবে প্রিয় মুসল্লি কিরাম। যদি সময়